এই জ্বালানির বিষয়টা, জ্বালানি নিরাপত্তা নিয়ে আমাদের কম্পিটিটর দেশগুলা আমাদের বায়ারগুলোর কাছে যে নেগেটিভ প্রচারণা করে, এবং তাদের কিন্তু কিছু পেইড অর্গানাইজেশন আছে যারা এই কাজগুলো করে। বাংলাদেশে আপনি জানেন যে গত 1 বছর ধরে আপনার রপ্তানি মাইনাস। তার পিছনে যে বড় কারণগুলো আছে সেগুলো যে বাজারগুলোতে কিন্তু আপনার চাহিদা কমেছে। বাজারগুলোতে আপনার প্রায় 15 থেকে 20% চাহিদা কমেছে। এর মধ্যে ইউরোপ হলো ম্যাক্সিমাম। আর আপনি জানেন যে আমরা 50% এক্সপোর্ট করি ইউরোপে। আমি যদি শুধু ইউরোপ বাজার দিয়ে প্রথম বলি, ইউরোপ বাজারে যেই 15 থেকে 20% যে আপনার চাহিদা কমেছে, তার ইম্প্যাক্ট কিন্তু ভিয়েতনাম এবং কম্বোডিয়া, ইন্ডিয়াতে তেমন একটা কমে নেই, যেটা ভিয়েতনামে তো বেড়েছে। তো যেই ইম্প্যাক্টটা কিন্তু বাংলাদেশে বেশি পড়েছে। আর বাংলাদেশে বেশি পড়ার কারণ কি? বাংলাদেশে বেশি পড়ার কারণ হলো এই যে আবার কিন্তু চলে আসতেছে জ্বালানি নিরাপত্তার কথা। এই জ্বালানির বিষয়টা, জ্বালানি নিরাপত্তা নিয়ে আমাদের কম্পিটিটর দেশগুলা আমাদের বায়ারগুলোর কাছে যে নেগেটিভ প্রচারণা করে, এবং তাদের কিন্তু কিছু পেইড অর্গানাইজেশন আছে যারা এই কাজগুলো করে। এটা হলো এক নম্বর। তাহলে আমাদের কি এমন কোনো পেইড অর্গানাইজেশন নেই, যোগাযোগ নেই যারা আমাদের হয়ে পজিটিভ কথা বলবে? আমরা এটা সরকারের কনসার্ন জায়গায় আমরা অলরেডি ইনফর্ম করেছি এই বিষয়গুলো। এক নাম্বার। নাম্বার 2 হলো যে যখন ট্যারিফের ইস্যুটা আসলো, আপনার ইউএসএ যে ট্যারিফের ইস্যুটা আসলো, তখন কিন্তু চায়না এবং ইন্ডিয়া যখন ওই জায়গায় বাজার হারালো, তারা কিন্তু অ্যাগ্রেসিভ মার্কেটিং করলো টু দ্য ইউরোপ মার্কেট। তার মানে আমার মার্কেটে কিন্তু আরও 2 জন ঢুকে গেল, এবং তারা কি করলো, বাংলাদেশের ডেটা নিল যে আমরা কী প্রাইসে কাজ করি, এবং তারা সেখানে কিন্তু প্রাইস কমিয়ে বাজারে ঢুকে গেল। তো এই যে বিষয়টা, এটা 2টা ধাক্কা। তাহলে প্রথম ধাক্কা হলো চাহিদা কমেছে, তারপরে হলো আমাদের অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে আমাদের প্রতিযোগী দেশরা, যেহেতু তারা ওই বাজারে তাদের অবস্থান ভালো না। আর নাম্বার 2 হলো যে এই নেগেটিভ প্রচারণাটা হচ্ছে এবং আমাদের মার্কেটটা নষ্ট হচ্ছে। এই 3টা কারণে, প্রধান 3টা কারণ। আর 4 নম্বর কারণ বলবো যে ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা না পাওয়া, পর্যাপ্ত ব্যাংকিং সুবিধা না পাওয়া। এই 4টা প্রধান কারণ মিলিয়ে কিন্তু রপ্তানিতে আমরা পিছিয়ে পড়ছি এবং আমরা এই বাজার হারাচ্ছি। আর নাম্বার 2 হলো যে ইউএসএ মার্কেটের যেই সমস্যা, সেটা তো আপনি জানেনই, যে সকালে এক ট্যারিফ, বিকালে এক ট্যারিফ, আর শুক্রবারে এক ট্যারিফ, রোববার আরেক ট্যারিফ। তো এই ট্যারিফ যখন চেঞ্জ হয়, তখন কিন্তু একজন আমদানিকারক যিনি গার্মেন্টস আমদানি করবে, সে কিন্তু স্বস্তিকর অবস্থা থাকে না। সে চিন্তা করবে আমি যে পণ্যটা আমদানি করব সেটার আসলে আমি প্রাইসটাকে কত প্রাইস দেবো, আমি তো জানি না যে কালকে সকালেই তো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অনিশ্চয়তার জন্য কিন্তু সে দেশের আমদানি কমেছে। যদিও শুল্কগত অবস্থার কারণে আমরা কিছুটা ভালো অবস্থানে আছি, বাট সেই জিনিসটাকে আমরা এখনও ধরে রাখতে পারছি না, এই যে কারণগুলো একটু আগে আমি বললাম, যে জ্বালানি এবং ব্যাংকিং। তো এই বিষয়গুলো যদি সলিউশন করা হয়, এই মার্কেটটাতে আমাদের অবস্থান একটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে বলেই মনে করি।